হ্যালো ডিয়ার অডিয়েন্স, তো চলে আসলাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো এর পূর্বের যে টিউটোরিয়ালটি ছিল এটিতে মূলত আমি বলছিলাম যে পরবর্তী টিউটোরিয়ালে আমরা ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয় এই বিষয়টি আমরা জানব। তো চলুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করি। তো ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয় এটা পোস্ট করার জন্য আপনারা সিম্পলি আপনাদের ফেসবুকে ঢুকবেন। ঢোকার পরে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা যে নামটি আপনাদের শো করবে এটাতে ক্লিক করবেন এবং নিচে দেখতে পারবেন যে ভিউ ইউর প্রোফাইল, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপর সিম্পলি আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পারবেন যে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে পোস্ট নামে একটি অপশন আছে, জাস্ট এটাতে ক্লিক করতে হবে। আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, পোস্ট এই স্ট্যাটাস টু আপডেট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো আমরা সিম্পলি এখানে ক্লিক করছি। করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার নামের নিচেই যে অপশনটি পাবলিক এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে এটা চেঞ্জ করে ফ্রেন্ডস করতে পারেন, অথবা সি মোর এখানে দেখতে পাচ্ছেন অনলি মি দিতে পারেন, স্পেসিফিক ফ্রেন্ডস যেগুলো আছে সেগুলো দিতে পারেন, অথবা আপনার ফেসবুকে যে ফ্রেন্ডস আছে তাদের জন্য এই পোস্টটা করতে পারেন। তো এখানে যদি ফ্রেন্ডসে আপনি ক্লিক করেন, আপনার ফেসবুকে যে ফ্রেন্ডস আছে শুধুমাত্র তারাই পোস্টটি দেখতে পারবে, এবং পাবলিকে যদি করেন তাহলে এটা সবাই পোস্টটি দেখতে পারবে। এবং অনলি মিতে যদি আপনি ক্লিক করে পোস্টটি করেন তাহলে কিন্তু শুধুমাত্র পোস্টটি আপনি দেখতে পারবেন, অন্য কেউ এই পোস্টটি আপনার প্রোফাইল থেকে দেখতে পারবে না। আশা করছি বিষয়টি আপনি ক্লিয়ার। তো এরপর জাস্ট আমরা এখান থেকে অবশ্যই এটা পাবলিক করে দেব, যেহেতু আমাদের সবাইকে দেখানোর দরকার আছে পোস্টটা। তো এরপর হোয়াটস অন ইয়োর মাইন্ড, তো আপনারা এখানে আপনাদের পোস্ট সম্পর্কিত যেই ডিটেলস ডিসক্রিপশন আছে আপনারা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, অথবা আপনারা একটা এখানে ফটো আপলোড দিবেন, যার কারণে সেই ফটো রিলেটেড আপনার মন যেটা চায় আপনি চাইলে সেটা এখানে দিতে পারবেন। অবশ্যই সেটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখানে একটা লিখছি, এখন আমরা জাস্ট সিম্পলি লিখছি এখানে ABCD EFG। আচ্ছা, আমরা ফর এক্সাম্পল এটা আমরা টাইটেল দেব, হ্যাঁ। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা চাইলে এই লেখাটাকে কিন্তু আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন এইভাবে করে দিতে পারবেন, হ্যাঁ। এখানে অনেক দেখতে পারবেন যে ডিজাইন আছে, এখানে আপনাদের যেটা পছন্দ আপনারা চাইলে সেটা দিতে পারবেন। তো আমরা এটার সাথে যেহেতু একটা ফটো আপলোড করব, সেই জন্য আমরা এটাকে জাস্ট যেটা আছে সেটা রাখলাম। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড ভিডিওস, এখান থেকে আপনারা চাইলে আপনাদের ফটো এবং ভিডিও আপনারা এখান থেকে সিলেক্ট করে সেটা আপলোড করতে পারবেন, পোস্ট করতে পারবেন, ওকে। তো আমরা সিম্পলি এখান থেকে যদি ফটোসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসছে এখানে। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো কিছু এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবেন, হ্যাঁ। তো আমি যদি এখান থেকে সিম্পলি এটাকে ক্লিক করি, সরি ফর এক্সাম্পল আমি এটা আপলোড করব, সেজন্য জাস্ট নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমাদের কিন্তু ফটো যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনি যদি আবার চান যে আমরা না এটা আপলোড করব না, সেক্ষেত্রে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রস যে অপশনটা আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পরে কিপ এডিটিং, আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন, অথবা রিমুভ ফটো দিলে এটা রিমুভ হয়ে যাবে, ওকে। এরপরে দেখতে পাচ্ছেন ট্যাগ ফ্রেন্ডস, এখানে ক্লিক করে আপনারা ট্যাগ করতে পারবেন, তাদের প্রোফাইলে আপনাদের পোস্টটা শো করবে, ওকে। আচ্ছা, এরপরে অ্যাডের লোকেশন, আপনারা চাইলে যেই কোনো যেই লোকেশনে আপনারা ফটোটা তুলছেন সেই লোকেশনটা এখান থেকে অ্যাড করতে পারেন। আমরা এখান থেকে যদি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে লোকেশনটা আমাদের শো করতেছে। এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ফিলিং অ্যাক্টিভিটি, ওকে। এখান থেকে আপনাদের ফিলিংটা আপনি জানাতে পারবেন, আপনাদের ফটোটা কি সম্পর্কিত, আপনারা কি সেলিব্রেট করতেছেন, ওয়াচিং, ইটিং বা খাওয়ার সময় ড্রিঙ্কিং এখানে দিতে পারছেন, অথবা ট্রাভেলিং করতেছেন এই হিসেবে এখানে দিতে পারেন। আমরা যদি এখান থেকে দিই যে ট্রাভেলিং,
তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাভেলিং আপনারা কোথায় যাচ্ছেন। আচ্ছা বাংলাদেশ, আচ্ছা ট্রাভেলিং টু বাংলাদেশ, আপনি অন্য দেশ থেকে বাংলাদেশে বা বাংলাদেশ থেকে অন্য দেশে বা বাংলাদেশ অভ্যন্তরীণ কোথাও যাচ্ছেন, এটা এখান থেকে দিতে পারবেন। আচ্ছা এখান থেকে আপনারা লাইভেও যেতে পারবেন। ওকে, তো মোটামুটি এভাবে। এবং আচ্ছা এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করি। নেক্সট, এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে এখানে পোস্ট একটা অপশন আছে। জাস্ট আপনারা সিম্পলি এই যে উপরে দেখতে পাচ্ছেন জাস্ট পোস্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করলেই কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে ক্লিক করি, সিম্পলি পোস্টে ক্লিক করলাম। আচ্ছা এই যে দেখেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ABCDEFG, আমরা যে টাইটেলটা দিয়েছিলাম এটা। উপরে দেখতে পাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ, এবং এখানে ফিলিং দেখতে পাচ্ছেন যে ইজ ট্রাভেলিং টু বাংলাদেশ। আচ্ছা, এবং এখানে আমাদের কিন্তু এরপর পোস্টে কে কে লাইক কমেন্ট করলো এখান থেকে আপনারা এটা দেখতে পারবেন। তো এটি মূলত ছিল ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয় টিউটোরিয়াল। এবং পরবর্তীতে আমরা দেখব, আচ্ছা এখান থেকে পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা অ্যাডে স্টোরি দিতে পারি। এই বিষয়টা মূলত আমরা দেখব পরবর্তী টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ধন্যবাদ।